মাথার উপর পড়ল সোহাগী সিঁদুর। এই সিঁদুর যে একটা রাতের জন্য অক্ষত নয়, এমনটা কি আগে থেকে জানতো দুঃখিনী দুহিতা? এই জন্যই হয়তো খোদিত আছে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে। আজ লকাইয়ের বিয়ে গো, আজ আমাদের লকাইয়ের বিয়ে। যার কারণে মেয়ে দেখা শুরু হলো, আর আসলো সেই শুভ দিন, বেহুলা লক্ষিন্দার বাসর রাত। অন্যদিকে হুলুস্থুলু চম্পকনগরী, 6 পুত্র সন্তান, ধন্বন্তরী শঙ্কু, সপ্ততরীর মনোকষ্টে। চম্পকনগরীর রাজা চাঁদ সদাগরের যে হাত দিয়ে দেবাদিদেব মহাদেবের পুজো দেন, সেই হাতে কিছুতেই চ্যাংমুড়ি কানী দেবী পদ্মার পুজো উনি দেবেন না। যার ক্রোধে গ্রাসে রাজা চাঁদ সদাগর ধীরে ধীরে নিঃস্ব হয়ে পড়ছিলেন। যেহেতু তিনি বণিক ছিলেন, তার ব্যবসার তো আস্তে আস্তে মহাসমুদ্রে ডুবে যাওয়ার অন্তরায়। অন্যদিকে পরিবার পরিজন সন্তান বিয়োগে তিনি বড়ই ক্লান্ত। এই সেই দিন এসে উপস্থিত, হয়তো সতী বেহুলার হাত ধরেই ফিরবে চম্পকনগরীর গরিমা, চাঁদ সদাগরের ব্যবসা বাণিজ্য ও তার মৃত পুত্র সন্তানেরা। বেহুলা এক অনন্যা সুন্দরী ও প্রতিভক্তি পরায়ণা। তার প্রতিভক্তি দেখে স্বয়ং মহাদেব ও দেবী পদ্মা ওনাকে বহুল বরদান করেন। ও দিন রাত ঝড় ঝঞ্ঝা ভয় পেরিয়ে বিয়ের 6 মাস পর যখন স্বর্গরাজ্যে উপস্থিত হন, নেতামার সাহায্যে উনি ফেরেননি চম্পকনগরী। স্বামী লক্ষিন্দরের প্রাণ না বাঁচিয়ে এই সম্ভব এক অত্যন্ত প্রতিভক্তি পরায়ণা নারীর পক্ষেই। ভেলা ভাসানোর সময় দিন বেহুলার শ্বশুরমশাই চাঁদ সদাগর আশীর্বাদ দিয়েছিলেন, বেহুলা এক জন্ম না জন্ম জন্ম ফিরে আসবে মা তুমি। সতী বেহুলা স্বর্গরাজ্যে দাঁড়িয়ে কথা দিয়েছিলেন দেবী পদ্মাকে, মর্তলোকে দেবী পদ্মার পূজার ব্যবস্থা উনি করবেন। এক আত্মবিশ্বাসী সতীলক্ষ্মীর কথা তার শ্বশুরমশাই ফেলতে পারেননি। ধুমধাম করে পূজার আয়োজন চম্পকনগরীতে। চাঁদ সদাগরের বাঁ হাতেই পুজো পেয়ে দেবী পদ্মা খুব খুশি। শুরু হলো মর্তলোকে দেবী পদ্মা মা মনসার পুজো। দেবী পদ্মা পাতাল রাজ্য থেকে স্বর্গরাজ্যের দেবীর সিংহাসনে বসলেন। দিকে দিকে জয় জয়কার রটে গেল, জয় জয় মা মনসার জয়। কেমন লাগলো আপনাদের চাঁদ সদাগরের ও দেবী পদ্মার স্বর্গরাজ্যের সিংহাসন লাভের গল্পকথা শুনতে? আপনার একটি মন্তব্য আরও একটি নতুন চরিত্রে গল্পকথা আনতে আমায় সাহায্য করবে। আরও একটি চরিত্রের নতুন গল্পকথা দেখতে ও শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আচ্ছা, বেহুলা লক্ষিন্দরের গল্পটি এর আগে কি আপনি শুনেছেন? আসি।